দ্য জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে প্রতিষ্ঠানটির জন্ম 1971 সালে। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এর নাম পরিবর্তন করে ট্রাম্প প্রশাসন। নতুন নাম রাখা হয় দ্য ডোনাল্ড জে ট্রাম্প অ্যান্ড দ্য জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। কেনেডির নামের সঙ্গে নিজের নাম যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজের নাম পছন্দ করেন, ব্যাপারটি নতুন নয়। নিউ ইয়র্কের ম্যানহাটনে তার নামে রয়েছে 58 তলা ট্রাম্প টাওয়ার। নিউ জার্সিতে রয়েছে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে দেশটির $250 মুদ্রায়ও তার ছবি ছাপা নিয়ে চলছে তোড়জোড়। এছাড়া নিজের নামে রণতরী তৈরিরও ঘোষণা দিয়েছেন তিনি, যার নাম হবে ট্রাম্প ক্লাস USS ডেফিয়েন্ট। এবার কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মার্কিন জেলা জজ ক্রিস্টোফার কুপার রায় বলেছেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের ক্ষমতা পরিচালনা পর্ষদের নেই। কংগ্রেসের আইনের মাধ্যমে প্রতিষ্ঠানের নাম নির্ধারিত হয়েছে, ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া এর নাম পরিবর্তন করা যাবে না। আদালতের রায় সংস্কার কাজের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আগামী 14 দিনের মধ্যে ভবনের সামনের অংশ, বিভিন্ন সাইনবোর্ড, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সরকারি নথি থেকে ট্রাম্পের নাম সরিয়ে ফেলতে হবে। এর ফলে প্রতিষ্ঠানটির নাম আবারও জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস হিসেবে বহাল থাকবে। এই রায়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লম্বা পোস্টে তিনি লিখেছেন, বিচারক ক্রিস্টোফার কুপার রায় দিয়েছেন যে কেনেডি সেন্টার সংস্কারের জন্য বন্ধ করা যাবে না এবং ট্রাম্প নামটিও সরিয়ে ফেলতে হবে। অথচ প্রতিষ্ঠানটি বছরের পর বছর অবহেলা, ক্ষয় এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে ধ্বংসের পথে চলে গিয়েছিল। তিনি আরও দাবি করেন, আমি একটি লোকসানি প্রতিষ্ঠানকে সফল প্রতিষ্ঠানে রূপান্তর করার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু বিচারক কুপার এবং উগ্র বামপন্থীরা সেটিকে বাঁচানোর পরিবর্তে ধ্বংস করে দিতে চায়। ট্রাম্পের ভাষায়, ভবনটির বিভিন্ন অংশে কাঠামোগত ঝুঁকি রয়েছে এবং বড় ধরনের সংস্কার ছাড়া সেটি নিরাপদ নয়। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে রেখে আমি কোনো কিছুর সঙ্গে জড়িত থাকতে পারি না। যদি আমাকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, তাহলে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কোনো আগ্রহ আমার নেই। অন্যদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন ডেমোক্র্যাট কংগ্রেস ওমেন জয়েস বিটি, যিনি এ বিষয়ে মামলা করেছিলেন। তিনি বলেন, আজকের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে কেন্দ্রটির নাম পরিবর্তন এবং এটি বন্ধ করে দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই। বিটির ভাষায়, কেনেডি সেন্টার আমেরিকার জনগণের প্রতিষ্ঠান, এটি ডোনাল্ড ট্রাম্পের নয়। তিনি ব্যক্তিগত গৌরবের জন্য এই ঐতিহাসিক স্মৃতিচিহ্নকে ব্যবহার করতে চেয়েছেন। মামলার নথি অনুযায়ী কেন্দ্রটির পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য অভিযোগ করেন, সংস্কার ও সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের যথাযথ তথ্য দেওয়া হয়নি। আদালতও পর্যবেক্ষণ করেন, বোর্ড সদস্যদের দেওয়া নথিপত্রে কেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ করার প্রয়োজনীয়তার পর্যাপ্ত ব্যাখ্যা ছিল না। কেনেডি সেন্টার কর্তৃপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র রোমা দারাভি বলেন, আমরা আশাবাদী যে আপিল আদালত ট্রাম্পের সাংস্কৃতিক অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখবে। কেনেডি সেন্টারকে ঘিরে এই আইনি লড়াই শুধু একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিবর্তনের প্রশ্ন নয়, বরং রিপাবলিকান ডেমোক্র্যাটদের কূটনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে।